আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতি মাসে পে স্কেল নিয়ে সর্বশেষ অগ্রগতি জানালো পে কমিশন। বিস্তারিত নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলছেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন পে কমিশন। তবে এখনো সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছে পে কমিশন। সোমবার কমিশনের একটি সূত্রে জানিয়েছে, কর্মচারীদের সম্প্রতি মহাসমাবেশ কিংবা আগামীকাল থেকে কঠোর কর্মসূচি কোনো কিছুতেই বিচলিত নন তারা। বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে কমিশন। এজন্য প্রতিটি সংস্থা, দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হতে আরো সময় লাগবে বলে জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে কমিশন এক কর্মকর্তা বলেন, কর্মচারীরা আন্দোলন করতে পারে, আন্দোলন ঠেকানো কিংবা আশ্বাস দেওয়ার কমিশনের কাজ নয়। কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে তাদের সুপারিশ প্রণয়ন নিয়ে কাজ করছে। নবম পে স্কেল প্রতিবেদন জমা দিতে কতদিন সময় লাগতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন, কমিশনের রিপোর্ট প্রস্তুত হয়ে গেলে আপনারা সাংবাদিক কোনো না কোনো ভাবে সবুজ সংকেত পেয়ে যাবেন। তবে কমিশনের চেয়ারম্যান বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এদিকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেও সম্প্রতি সচিবালয়ের আন্দোলনকারীদের দমন প্রক্রিয়া ও সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের বা বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনরত পরবর্তী সরকারি সিদ্ধান্তে একই রকম ভীতি পে স্কেলের দাবিতে আন্দোলনরত বিভিন্ন সংগঠন নেতারা, সেজন্য আপাতত কঠোর কর্মসূচির দিকে যাচ্ছে না তারা। মূলত সরকারি সিদ্ধান্ত ও প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বক্তব্যে কঠোর কর্মসূচি নিয়ে নতুন করে চিন্তা করতে হচ্ছে তাদের। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন, অবশ্যই আমরা দাবি পেশ করব, তবে সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না। এক্ষেত্রে পে স্কেলের দাবিতে আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছি। পাশাপাশি সচিবালয়ের ভেতরে সম্প্রতি অপ্রীতিকর ঘটনার বাইরে কর্মচারীরা সচিবালয়ের কর্মচারীদের ওপর ক্ষুব্ধ। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন বলেন, আমরা অর্থ উপদেষ্টা সালেওয়া আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছি। উনার সঙ্গে দেখা করতে আমরা অপেক্ষা করছি। আগামী বৃহস্পতিবার 18 ডিসেম্বর আমরা দাবি আদায় ঐক্য পরিষদ আলোচনায় বসাবো। সেখানে আলোচনার ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তবে সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ সমন্বয়ক ওয়ারেস আলী। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে ইচ্ছে মতো কর্মসূচি আমরা দিতে পারি না। আমরা চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে যে কর্মসূচি দেব, বিধিমালার বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না। সোমবার থেকে চলা বৈঠকে অনলাইনে পাওয়া মতামত বিভিন্ন সংস্থার প্রস্তাবনা বিশ্লেষণ করা হচ্ছে। বৈঠকে কমিশন সদস্যরা সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা চালাচ্ছেন। তবে পে স্কেলের সঙ্গে জড়িত বিষয়গুলো জটিলতার কারণে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে বলে তিনি জানিয়েছেন। কমিশন সূত্রে জানা গেছে, নবম পে স্কেল সংক্রান্ত বিভিন্ন সংস্থা, সংগঠন ও দপ্তরের প্রস্তাবগুলো চুলছেরা বিশ্লেষণ করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত সম্পূর্ণ প্রতিবেদন প্রস্তুত হয়নি, তবুও কমিশন বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নের দিকে মনোযোগ দিচ্ছে। কমিশনের এক কর্মকর্তা জানান, কর্মচারীরা আন্দোলন করতে পারে, আন্দোলন ঠেকাতে বা আশ্বাস দেওয়ার কমিশনের কাজ নয়, তা তারা জানিয়ে দিয়েছেন। কমিশন নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ প্রস্তুত করার কাজও চলতেছে হরদমে। সভা শেষে না হওয়ার কমিশনের এক সদস্য বিকেল 7টা 5 মিনিটে জানান, সবাই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তবে আরও কিছু সময় প্রয়োজন। সকল প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে। নবম পে স্কেল প্রতিবেদন প্রকাশের কতদিন সময় লাগতে পারে সেই প্রশ্নের উত্তরে কর্মকর্তা জানিয়েছেন, কমিশনের রিপোর্ট প্রস্তুত হলে সাংবাদিকরা বিষয়টি জানবেন। এরপর কমিশনের চেয়ারম্যান প্রস্তুতি আলোচনা করবেন। শুধু তাই নয়, কমিশনের লক্ষ্য হলো কর্মচারীদের আন্দোলনের চাপ বা রাজনৈতিক দাবির বাইরে গিয়ে বাস্তবসম্মত এবং
দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ করে সুপারিশ চূড়ান্ত করা। এজন্য প্রতিটি দপ্তর ও সংস্থা ও সংগঠনের প্রস্তাবনা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার কাজ চলছে। পেশাগত ও আর্থিক স্বার্থের সংবেদনশীল বিষয় হওয়ায় পে কমিশন এখনো সময় নিয়েই কার্যক্রম সম্পন্ন করছে। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, শেষ পর্যন্ত সুপারিশের চূড়ান্ত রূপ দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কার্যকর হবে। প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। ওই কমিশনের 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি, ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং তা না হলে তারা আন্দোলনে যাবে বলে তারা জানিয়েছে। কিন্তু পে স্কেল কোন পথে জানা গেল কবে জমা পড়বে, বিস্তারিত রিপোর্টে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, পে স্কেল কোন পথে জানা গেল কবে জমা পড়বে রিপোর্টে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল আলোচিত নবম পে স্কেল নিয়ে জাতীয় বেতন কমিশনের রুদ্ধদ্বার বৈঠক রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। বুধবার বিকেলে শুরু হওয়া এই বৈঠকের রাত পর্যন্ত চলে। বৈঠক পে স্কেল খসড়া সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বেশ কিছু প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিকেল 3টায় শুরু হওয়া বৈঠক রাত 8টা পর্যন্ত চলে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান, মোহাম্মদ ফৈজুল করিম, মোহাম্মদ মুসলিম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফরাদ সিদ্দিক সহ কমিশনের খণ্ডকালীন সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সূত্র জানায়, পূর্ণ কমিশনের এই বৈঠক কমিশনের প্রস্তুত করা ড্রাফট রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিছু বিষয় সংশোধন আনার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় পরবর্তী আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে। কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার আগে অত্যন্ত আরো 3টি পূর্ণ কমিশনের সভা হবে। সূত্রের তথ্য অনুযায়ী চলতি ডিসেম্বর মাসেও আরো 2টি সভা আয়োজন করবে পে কমিশন। এরপর জানুয়ারির শুরুতে আরেকটি পূর্ণ কমিশনের সভা হওয়ার কথা রয়েছে। এই সভা শেষে জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সবাই উপস্থিত পে কমিশনের এক সদস্য জানান, 3 ধাপে নবম পে স্কেলের সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া এগাবে। প্রথম ধাপে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। দ্বিতীয় ধাপে সেই রিপোর্ট যাবে সচিব কমিটির কাছে। সচিব কমিটির অনুমোদন পর বিষয়টি উপদেষ্টা পরিষদের উপস্থাপন করা হবে। উপদেষ্টা পরিষদই কমিশনের সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর নতুন পে স্কেল সংক্রান্ত গেজেট জারি করা হবে। গ্রেড সংখ্যা ও বেতন কাঠামো নিয়ে কমিশনের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে ওই সদস্য বলেন, কমিশন একটি ড্রাফট তৈরি করেছে ঠিকই, তবে সেটা এখনো চূড়ান্ত নয়। চূড়ান্ত হওয়ার আগে বেতন ও গ্রেড নিয়ে কোনো মন্তব্য করার সমীচীন হবে না। তবে অতিরঞ্জিত কোনো সুপারিশ করা হবে না, বাস্তবসম্মত প্রস্তাবই থাকবে। জানা গেছে, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামত জাতীয় বেতন কমিশন গভীরভাবে বিশ্লেষণ করছে। তবে এখনো পুরো প্রতিবেদনের লেখালেখি কাজ সম্পন্ন হয়নি। পে কমিশনের একটি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কর্মচারীদের মহাসমাবেশ কিংবা কঠোর কর্মসূচি ঘোষণার কমিশন বিচলিত নয়, তারা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে পে কমিশনের স্কেলের দাবিতে আন্দোলনরত বিভিন্ন সংগঠন নেতাদের মধ্যে আপাতত কিছুটা শঙ্কা কাজ চলছে। সচিবালয় সম্প্রতি আন্দোলন দমন প্রক্রিয়া এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের পর সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো তাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। সেই কারণে আপাতত কঠোর কর্মসূচি না গিয়ে সরকারি সিদ্ধান্ত ও প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বক্তব্যের বিবেচনায় রেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করার চিন্তা ভাবনা তারা করছে। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন, অবশ্যই তারা দাবি পেশ করবেন, তবে সব দাবি রাস্তায় নেমে আদায় করতে হবে এমনটা নয়। আলোচনার মাধ্যমেই পে কমিশনের দাবি আদায়ের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সচিবালয়ের ভেতরে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার বাইরে কর্মচারীরা সচিবালয়ের কর্মচারীদের উপর ক্ষুব্ধ, এই বাস্তবতা ও বিবেচনা নেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন অর্থ উপদেষ্টা সালেওয়া আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে তারা একটি চিঠি দিয়েছেন এবং সেই সাক্ষাতের অপেক্ষায় আছেন। বৃহস্পতিবার তারা দাবি আদায় ঐক্য পরিষদের বৈঠকে বসবেন। ওই আলোচনায় ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। এদিকে
সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলা বাহিরে কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে বিধিমালার মধ্যে থেকেই কর্মসূচি দিতে হবে, শৃঙ্খলার বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না। প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে জাতীয় বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনকে 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কর্মচারীদের একটি বড় অংশের দাবি আগামী 15 ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেল গেজেট প্রকাশ করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে আগামী এই যে 15 বা 20 ডিসেম্বরের মধ্যে কি এই গেজেট প্রকাশ করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার? প্রশ্ন আপনাদের কাছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং বেতন সর্বনিম্ন কত হলে আপনাদের ভালো হয় সেটা কমেন্টে জানান। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পান। এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।